হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা। স্বল্প বাসনা গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল 3 ফেব্রুয়ারি আর আমরা এখন রওনা দিচ্ছি তাম্বারাম থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে। এখন বাজে ভোর ওই 5:30টার মতো আমরা স্টেশনে এসেছি আর আমাদের ট্রেনও ঢুকে গেছে। আর এই ট্রেনটি আসছে কাকিনাড়া থেকে পন্ডিচেরি যাবে এই ট্রেনটি। তো সেই ট্রেনেই আমরা উঠে পড়েছি। এখন যাচ্ছি পন্ডিচেরিতে। এখন বাজে 9:30, আমরা পন্ডিচেরিতে পৌঁছে গেছি। এখান থেকে যাব হোটেলে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে তারপর বেরোবো সাইট সিইং। আমরা যে হোটেলটা নিয়েছি সেইটা হচ্ছে 2 বেড আর সঙ্গে একটা বেড এক্সট্রা ছিল, যেহেতু আমরা 3 জনই একসঙ্গে থাকবো আর সেই কারণে এরকম একটা রুম নেওয়া। হোটেলটি ছিল 4 স্টার ক্যাটাগরি, কিন্তু হোটেলটি ছিল বেশ পুরোনো। আর হোটেলটা এই কারণেই নেওয়া কারণ হোটেলটি একদম মিডিলে, মানে পন্ডিচেরি মিডিল। এখান থেকে সব জায়গায় যাওয়া না খুব ইজিলি যাওয়া যায়, 2 মিনিট 5 মিনিট 6 মিনিটের মধ্যে সব জায়গা কভার করা যায়। এই কারণেই হোটেলটি নেওয়া। আমরা এখন যাচ্ছি অরবিন্দ আশ্রমে। জানি না খোলা পাবো কি না, আমাদের রুম থেকে বেরোতে বেশ টাইম লেগে গেল। যদি দেখতে পাই তাহলে এখনই দেখে নেব, আর যদি না পাই তাহলে বিকেলে ট্রাই করব। এসে দেখলাম অরবিন্দ আশ্রম বন্ধ, তাই পাশাপাশি যে সমস্ত কিছু আছে এগুলো ঘুরে দেখব। আবার দুপুর 2টোর দিকে খুলবে, 6টা অবধি, তখন একবার ট্রাই দেবো। দেখি যদি কিছু মনে হয় এখান থেকে নেব, আর না হলে বিকেলে এসে কিছু নেব। ভাবছি এখন তাহলে অন্যদিকে কিছু করা যাক। এই সাইট সিন যদি কিছু করা যায় সেটাই এখন চিন্তা ভাবনা করছি। আপনারা যদি আসেন তাহলে কিন্তু কখনোই এই ভুল করবেন না, সকালেই অরবিন্দ আশ্রম দেখে নেবেন, না হলে দুপুর 2টোর পরে। আর এখানে আমি আপনাদেরকে টাইমটাও দেখিয়ে দেবো, কখন কখন এই আশ্রম খোলা আছে আর কটা অবধি, সেইটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এই যে চারটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সব টাইম টেবিল দেওয়া আছে, এই টাইম অনুযায়ী আসবেন। আর এইটা হচ্ছে মেন গেট, এটার ভেতর দিয়ে ঢুকতে হয়। যাই হোক, এখন হলো না তো কি হলো, বিকেলে এসে ঠিক দেখে নেব। তো আমরা এখন ডিসাইড করলাম আমরা অ্যামাজন ফরেস্ট বলে একটা জায়গা আছে, যেখানে ওই সুন্দরী গড়ান এই সমস্ত গাছ আছে, সেই জায়গাটা ঘুরে দেখবো বোটে করে। তো সেটাও খুব ভালো আইডিয়া। তো আমরা সেই অনুমতে ওখান থেকে, মানে অরবিন্দ আশ্রমের সামনে থেকে অটো নিয়ে চলে এসেছি, যেখান থেকে আর কি এই বোটগুলো ছাড়ে সেখানে। আর আমাদের পার হেড টিকিট পড়েছে এই 350 থেকে 400 টাকা মতো। যেহেতু আমরা 3 জন ছিলাম, আমাদের ওই 1000 টাকা মতো পড়েছে। তবে যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে 300 টাকার মধ্যেও হয়ে যেতে পারে। তবে অবশ্যই বার্গেনিং করেই নেবেন, তাহলে কিন্তু কিছু কম পাবেন। তো এখন আমরা লাইফ জ্যাকেটগুলো পরে নিয়েছি। এখন আমরা যাব বোটে, আর বোটে আমাদেরকে ঘোরাবে 30 মিনিট মতো। সব কিছুই ভালো লাগছিল, কিন্তু আমার ভালো লাগছিল না প্রথমে এসেই এই জলটা এত নোংরা, এত দুর্গন্ধ, কি বলবো। এত সুন্দর, এত মানুষ আসছে প্রতিদিন, এত এত পর্যটকের ভিড়, তবে এই যে জায়গাটা এত কেন নোংরা আশেপাশটা তা জানি না। ভারতবর্ষের না সমস্ত জায়গায় একটাই সমস্যা, সেটা হচ্ছে মানুষের বেসিক সেন্স। কারণ আমরা যেখানেই খাই সেখানেই সমস্ত কিছু ফেলে দিই। এই যে এত সুন্দর একটা জায়গা, এখানে যদি আমরা নিজেরাই প্লাস্টিক এই সমস্ত কিছু না ফেলি তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। তবে চেন্নাইয়ের থেকে আমার পন্ডিচেরি বেশি পরিষ্কার লেগেছে। তারপরেও আমি এখানে এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। এখানে দেখলাম চারিদিকটা বেশ নোংরা এবং জলেও নোংরা গন্ধ। তো আমাদের বোট রওনা দিয়ে দিল। 30 মিনিট আমরা এখানে বিভিন্ন সাইট সিন করব, মানে যেখানে যেখানে আমাদেরকে বলেছে দেখাবে ফিশ মার্কেট বা ফিশের যেই সমস্ত বোটগুলো ছাড়ে সেই জায়গাটা এইটা। এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবে, অ্যামাজন ফরেস্ট বলছে ওরা, মানে একটা ফরেস্ট মতো যার ভেতর দিয়ে টানেল মতো আছে, সেই জায়গাটায় যাব। সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি পন্ডিচেরিতে এসে থাকেন তাহলে একবার এই জায়গাটা ভিজিট করতে পারেন। তবে আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু খারাপ লাগতে পারে এখানকার জলটা, যেটা বেশ নোংরা এবং বাজে গন্ধ। এই বোটগুলোতে বেশ ভিড় দেখছি, আর বেশ ভালোই লোকজন আসা যাওয়া করছে এই জায়গায়। তার জন্যই বলছি যারা এখানে আসছেন তারা প্লিজ এই সুন্দর জায়গাটা না নোংরা করবেন না, প্লাস্টিক ফেলবেন না। নিজেদের বাড়ির মতন যদি জায়গাটাকে ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয়ই এগুলো করবেন না। এই যে এত সুন্দর একটা প্রকৃতি, সেই জায়গাগুলোকে আমরা নিজেরাই নষ্ট করছি, এইটা কিন্তু ঠিক নয়। আমাদের ভারতবর্ষে কত জায়গা, কত সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো মেনটেন করার কিন্তু দায়িত্ব আমাদের। ঠিক আমাদের বাড়িঘর যেভাবে পরিষ্কার করে রাখি, সেরকম এই জায়গাগুলোও আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব। তো আমরা ওই অ্যামাজন ফরেস্ট ঘোরাঘুরি হয়ে গেছে। তারপরে এখানে একটা রাজার বাড়ি এসেছি,
তো এইটা নাকি অনেক পুরনো, তো এখানে একটা ওই হিস্টোরিক্যাল প্লেস মতো করেছে। এখানে এসে কিছুক্ষণ দেখা দেখি করলাম, ফটো টটো তুললাম। এরপর আমরা ব্যাক করব, তারপর হয়তো হোটেলে চলে যাব, হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। বেশ ভালোই লাগলো জার্নিটা। তবে বোটে করে সমুদ্রের একটা মানে কানেল মতো সেইখানে ঘোরা, এবং জার্নিটা বেশ সুইটেবল ছিল। আর যেটা মাস্ট করবেন সেটা সঙ্গে একটু জল আনবেন আর সানস্ক্রিন অবশ্যই মেখে আসবেন। এটা হচ্ছে সমুদ্র থেকে নদীর টানেলটা যে ঢুকেছে সেই এরিয়াটা, বেশ ভয়ানক ছিল এই জায়গাটা। খুব দেখুন ওই যে দূর থেকে যে একটা নৌকা আসছে কী পরিমাণে ঢেউয়ে মানে উঁচু থেকে নিচু হচ্ছে, এই জায়গাটা কিন্তু বেশ ভয়ানক ছিল। মোটামুটি আমাদের ঘোরা শেষ, আমরা এখন ব্যাক করছি হোটেলে। হোটেলে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেব, যেহেতু আমরা সকালে ট্রেনে এসেছি, একদম রেস্ট নিইনি। রেস্ট নেওয়ার পর বিকেলে আমরা বেরোচ্ছি, আর তখন আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। আমরা যে হোটেলটা ছিলাম তার আশপাশটা দেখুন কেমন জমজমাট, একদম মোড়ের মাথায়। আর তার থেকে আমাদের হোটেল সোরিয়া ইন্টারন্যাশনালটা দেখা যায়। আর তার আশেপাশে কিন্তু খাবারের দোকান, খাবারের হোটেল, বিভিন্ন রকমের শপ আপনারা পেয়ে যাবেন। এখন বাজে এই বিকেল 3:30 মতো আমরা আবার এসেছি অরবিন্দ আশ্রমে, সেখানে দেখার জন্য। আর ভেতরে যেহেতু ফটো বা ফোন অ্যালাউ ছিল না, মানে সুইচ অফ করে যেতে হবে, সেই জন্য ফোন সুইচ অফ করে ভেতরে গেছিলাম, সেই জন্য কিছু দেখাতে পারিনি। তারপর ওখান থেকে ফেরার সময় আমরা A2B ঢুকি, ওখান থেকে আমরা একটু ব্রেক মানে ওই স্ন্যাক্স, তারপরে ইডলি, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু খিদে পেয়ে গেছে। সেই সকালে খাবার খেয়েছি, আর খাওয়া হয়নি। তারপর ওখান থেকে আমরা আসি বিচে। আর এই বিচ এরিয়াটা এত সুন্দর, এত সুন্দর একটা হাওয়া, ফ্রেশ হাওয়া দিচ্ছিল না, অনবদ্য লেগেছে আমার জায়গাটা। এখানে মনে হচ্ছিলো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে অনায়াসে। আমরা বেশ অনেকক্ষণ এখানে বসে বসে মানে সমুদ্র দেখছিলাম, সমুদ্র উপভোগ করছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা, উঠতে ইচ্ছে করছিল না। যেহেতু আমরা বেশ টায়ার্ড, আর আমাদেরকে কালকেই আবার ফিরে যেতে হবে বাড়ি, এই কারণে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। আর এটা হচ্ছে সেই ফ্রেন্স মার্কেট বা ফ্রেন্স এরিয়া, ফ্রেন্সের স্টাইলে হোটেল, এই এরিয়াগুলো। এই জায়গাটায় খুব জমজমাট এবং বেশ ভালো লাগছিল জায়গাগুলো। আর আমি বলেছিলাম এই জায়গাগুলো খুব পরিষ্কার, সত্যি খুব পরিষ্কার। কোথাও একটা ছোট মানে মাছিও নেই, এরকম একটা সুন্দর জায়গা, খুব সুন্দর পরিষ্কার। আর চারিদিকে ভীষণ জমজমাট একটা মানে জায়গা, বেশ ভালো লাগছিলো, ভাইবসটাই অন্যরকম ছিল। আর না জানি এখানে একটা কি একটা ফেস্টিভ্যাল মতন হচ্ছিলো, একটা প্রোগ্রাম হচ্ছিলো, রাশিয়ার কোনো একটা কিছু হচ্ছিলো, আমি সেটা বুঝতে পারলাম না। বেশ অনেক মানুষের সমাগম ছিল, বেশ ভালো লেগেছে। পুরো জার্নিটা বেশ ভালো কাটিয়েছি। এখনও এক জায়গায় যাওয়া বাকি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, সেখানেও আপনাদেরকে দেখাবো। আমাদের কিন্তু একদিনের জার্নি আর একদিনেরই ট্যুর ছিল, বা বলা যেতে পারে ওয়ান ডে ওয়ান নাইট। তো আমাদের খুব ভালো লেগেছিলো। এখানে আমি বললাম না রাশিয়ান, সে একটা প্রোগ্রাম চলছিল, এখানে রাশিয়ান কোনো একজন বড় বিশিষ্ট কেউ এসেছিলো, আমি এক্স্যাক্টলি জানি না, বাট একটা প্রোগ্রাম চলছিলো, এতটুকু দেখলাম। আর বেশ অনেক পুলিশ এবং নেতা মন্ত্রীতে ভর্তি ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখান থেকে আমরা এখন যাব ফ্রেঞ্চ কলোনিতে, সেখানে গিয়ে সেখানটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাগুলো দেখার পরে না আমার একবারই মনে হচ্ছে না এটা ইন্ডিয়ার ভেতরে, মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো বাইরের একটা জায়গায় আমরা চলে এসেছি। মানে ক্যাফের স্টাইলগুলো বা বাড়িগুলো একদম পুরো ইউরোপিয়ান ভাইবস, দারুণ লাগছিলো। আমরা এখন ইউরোপিয়ান ওই কলোনিটার মধ্যে আছি, এত সুন্দর সাজানো। সেটা একটা চেন্নাইয়ের একদম কাছাকাছি একটা জায়গায়, না দেখলে বুঝতেই পারতাম না জায়গাটা সত্যিই এত সুন্দর। মানে যেখানেই দাঁড়াবেন সেখানেই সুন্দর সুন্দর ফটো উঠবে, এত সুন্দর এরিয়া। আমার তো খুব ভালো লেগেছে, যদি আবারও কখনো সুযোগ মানে হয় তাহলে আবার আসবে এখানে ঘুরতে। খুব খুব সুন্দর লেগেছে। আর এখানে অনেক কিন্তু ফ্রেঞ্চ খাবার দাবার, তারপর বিভিন্ন রকমের চকলেট, আইসক্রিম, আর মাস্ট ইম্পর্টেন্ট এখানে আইসক্রিম কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভীষণ সুন্দর সুন্দর আইসক্রিম এখানে পাওয়া যায়। রাতের ভাইবস অন্যরকম, দিনের ভাইবসটা অন্যরকম। তবে দিনের ভাইবসে আমাদের আসা হয়নি এবং দেখা হয়নি, রাতে দেখেছি, কারণ দিনে আমাদের একদম টাইম ছিল না। কারণ দিনের আমাদের খুব তো আর্লিয়ার ট্রেন, সেই করে আমরা দিনে আর আসতে পারবো না, সেই জন্য আমরা রাতেই দেখে নিচ্ছি। যদি আবার কখনো আসা হয় তাহলে অবশ্যই দিনে ট্রাই করবো একবার এই ফ্রেঞ্চ কলোনিটা, মানে অন্য রকমই রাতের বেলা ভাইবস। আর অবশ্যই এক কাপ কফি নিয়ে দুজনে মিলে একটা ক্যাফেতে গল্প করবেন এই সন্ধ্যেবেলা, দুর্দান্ত একটা সন্ধে কাটবে, অনবদ্য সময় কাটবে।
তো পরদিন আমরা রওনা দেবো, তাই তাড়াতাড়ি রুমে চলে গেছিলাম। আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেন 9:30টার দিকে। আমরা খাবার নিচ্ছিলাম, ট্রেনে খাবো জন্য। ব্রেকফাস্ট করা হয়নি। আমাদের ট্রেনটাও এসে গেছে, আর এই ট্রেনটা যাবে নিউ দিল্লিতে। তার জন্য এই ট্রেনটা ছিল সুপারফাস্ট, কোথাও দাঁড়াবে না তেমন, মাঝখানে একটাই হয়তো স্টেশন, তারপরই আমরা নামবো চেন্নাইতে। তো আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো। আমরা এই যে দুটো সিট পেয়েছি, লোয়ার আর আপার, একটা সাইড লোয়ার, এই তিনটে আমাদের সিট। চলুন আমরা ব্রেকফাস্ট করে নিই, আর ব্রেকফাস্ট করে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাব চেন্নাইতে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজ তবে আসি, নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আসছি।